আপনাদের কিছু গাছ দেখাবো যেটা কাটিং করার পর গাছটা কেমন লাগছে এবং কোন জায়গার থেকে কাটিং করেছি সেটা দেখাবো এবং সেটা সম্বন্ধে আপনাদেরকে জানাবো। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি অবশেষে সে জায়গায় পৌঁছে গেছি এবং গাছটাকে দেখাচ্ছি আমি কাটিং করেছি এবং গাছটা কাটিং করার পর কি হাইটে এনেছি সেটা আমি দেখাবো। এই যে দেখুন, কিং অফ চাকাপাত এইখানে কাটিং করেছি। এই যে দেখুন, এইখানে কাটিং করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এইখানে দেখুন, এটা কাটিং করার পর 4টে ডাল ছেড়েছে। তো বন্ধুরা, আপনারা ডাল কোন জায়গায় কাটিং করবেন, কোথায় কাটিং করবেন আর কতটা রেখে কাটিং করবেন সেটা সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিই। এই যে যেটা দেখছেন, এটা কাটিং করেছি এইখানে, মানে এটা ফার্স্ট পাপ, এটা সেকেন্ড পাপ। আপনাকে সবসময় সেকেন্ড পাবে কাটতে হবে বা সেকেন্ড নটে কাটতে হবে এবং এটা 1/2 ইঞ্চি রেখে কাটতে হবে। এবং এইখানটায় কাটলে 1/2 ইঞ্চি রেখে কাটলে আপনারা দেখবেন এই যে যেই সমস্ত পাতার গোড়াগুলো রয়েছে সেই পাতার গোড়ার থেকে দেখবেন ছোট ছোট মুখ বেরিয়ে আসবে এবং সেটা ডালে পরিণত হবে। যেমন প্রমাণ দেখুন, এই দেখুন আমার নখের কাছে একটা মুখ ছেড়ে দিয়েছে অলরেডি। আবারও দেখাবো আর একটা গাছ যেটা আমি কেটেছি। এই দেখুন গাছটা কতটা হাইট ছিল, এটা কম করে 7-8 ফুট হাইট হয়ে গেছিলো। কেটে আমি কি সাইজে এনেছি দেখুন, এই সাইজ এনেছি। তার মানে গাছটা হাইট এই মুহূর্তে 5 ফুট রেখেছি। দেখুন গাছটা কাটিং করেছি, এই ডালটা অতিরিক্ত লম্বা হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটা ডাল কেটেছি দেখুন ফার্স্ট নটটা রেখে বা ফার্স্ট পাপ যেটা বলেন সেটা রেখে কেটেছি। এই দেখুন, এটাও দেখুন 1/2 ইঞ্চি রেখে, এটা দেখুন 1/2 ইঞ্চি রেখে কেটেছি, এটা দেখুন 1/2 ইঞ্চি রেখে কেটেছি। তো এইভাবে 1/2 ইঞ্চি রেখে রেখে কেটে কাটলে পারে আপনাদের গাছের কোনো রকম ক্ষতি হবে না। আর গাছ কাটার পর সঙ্গে সঙ্গে অন্ততপক্ষে ফাঙ্গিসাইড আপনাদের এখানে দিতে হবে। যেমন কি আপনারা ব্লাইটক্স যদি থাকে, ব্লাইটক্স এখানে হালকা একটু অল্প 2-1 ফোঁটা জলে গুলে এইখানে আঙ্গুল দিয়ে এইভাবে দিয়ে দিতে হবে। দেখুন প্রত্যেকটাতে দেওয়া রয়েছে, সবুজ সবুজ দেখাচ্ছে দেখুন, এটা হচ্ছে ব্লাইটক্স। আপনারা ব্লাইটক্স দিতে পারেন বা আপনাদের বাড়িতে ব্লাইটক্স না থাকলে আপনারা যদি সাপ ব্যবহার করে থাকেন তো সেই সাপ আপনারা দিতে পারেন, অথবা আপনারা ব্যাবিস্টিনও দিতে পারেন। দেখুন গাছগুলো কেটে আমরা কি হাইটে এনেছি এবং গাছগুলো দেখতেও কতটা সুন্দর লাগছে এবং সেটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। তো দেখুন, গাছ কাটার পর যদি কোনো রকম ফাঙ্গিসাইড না দেওয়া হয় এইভাবে গাছ শুকিয়ে যাবে এবং সেটা শুকাতে শুকাতে হঠাৎ একদিন দেখবেন গাছের প্রত্যেকটি পাতা ঝরে মরে যাবে। যেমন দেখুন এই গাছটাতে আমরা ব্লু কপারটা বা ব্লাইটক্সটা মারিনি অতটা, তবে গাছটা কীভাবে ঝিমিয়ে গেছে। এটা হচ্ছে নাচাডাং ম্যাঙ্গো। আমরা আপনাদেরকে নাচাডাং ম্যাঙ্গো একটা ভিডিও দেখিয়েছিলাম যেটার মধ্যে একটা গাছে 6-7খানা আম ধরেছিল। তো বন্ধুরা, এই দেখুন নাচাডাং ম্যাঙ্গো, এখানে লেবেল লেখাই রয়েছে। তো এই গাছটা আম ধরার পর দেখুন কীভাবে শুকিয়ে গেছে। এই শুকিয়ে যাওয়ার পেছনে আর একটা কারণ আছে, যেটা হচ্ছে এই যে গাছটা এর সমস্ত শক্তি দিয়ে গাছের ফল দিয়েছে এবং ফলটাকে বড় করেছে, সেটাকে পাকিয়েছে। একটা উদাহরণ দিই, যেমন ধরুন একটা মেয়ে মানুষ বলতে পারেন বা মা বলতে পারেন বা কিছু একটা বলতে পারেন, যেটা নিজের জীবন দিয়ে একটা বাচ্চাকে যেমন কি বলবো বুঝতেই পাচ্ছেন, যেমন নিজের জীবন দিয়ে একটা বাচ্চাকে প্রসব করে, সেরকম দেখবেন বাচ্চা দেওয়ার পর অনেক সময় অনেক মা দেখবেন অনেকটা গ্রোথ কমে যায় বা হেলথটা খারাপ হয়ে যায়। তো সেই তুলনামূলক সেই পরিমাণে যদি প্রোটিন না খায় তো দেখবেন
তার শরীর রিমুভ হবে না। তো এটাও সেরকম, গাছটা ফল দেওয়ার পরে গাছটাতে খাবার দেওয়া অবশ্যই জরুরি। তো খাবার আপনারা কি দেবেন গাছের গোড়ায়? গাছের খাবার দিতে হয় গাছের গোড়ায়, গাছের পাতাতে একদমই নয়। তো গাছের গোড়ায় খাবার দিতে গেলে আপনাদেরকে সর্ষের খোল আর বাদাম খোলের জল 4 থেকে 5 দিন ভিজিয়ে আপনাদের গাছের গোড়ায় দিতে হবে। তো বন্ধুরা, সর্ষের খোল আর বাদাম খোল কতটা পরিমাণ নেবেন? সর্ষের খোল 1 লিটার জলে, আমি 1 লিটারের পরিমাণটা বলছি, আপনারা যত লিটার গুলবেন সেটা আপনারা ক্যালকুলেশন করে নেবেন। তো বন্ধুরা, 1 লিটার জলে সর্ষের খোল দেবেন 6 গ্রাম, বাদাম খোল দেবেন 4 গ্রাম। এই পরিমাণে এই দুটো মিশ্রণ করে 4 থেকে 5 দিন আপনাদের ভিজিয়ে রাখতে হবে এবং সেই ভেজানো জল আপনাদেরকে গাছের গোড়ায় দিতে হবে। এই গরমকালে যদি আপনারা গাছের খাবার হিসেবে ব্যবহার করেন তো 1 লিটার জল 2টো গাছে ভাগ করে দেবেন, আর যদি শীতকালে দেন তাহলে 1 লিটার জল একটা গাছেই লাগবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা গাছের যত্ন নিন, পরিচর্যা করুন, দেখবেন আপনার গাছ গ্রোথের দিকে এগিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে ফল দেবে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকুন। তো বন্ধুরা, ধন্যবাদ।